হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো এই রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমরা ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করছিলাম। তো আজকে কিন্তু আরও একটি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ নিয়ে এসেছি ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। চলো শুরু করে দিই ক্লাসটি। দেখো, আজকে আমরা করবো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এর কিন্তু 15তম ক্লাস। হ্যাঁ, আমরা কিন্তু 15তম ক্লাস করবো আজকে, 15th পড়বো আজকে আমাদের, ঠিক আছে? তো আমরা পড়ছিলাম এই যে ইতিহাসের এই অধ্যায়টা, দেখো ইউনিট 2.1 ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ, এই অধ্যায়টা আমরা পড়ছিলাম। তো এই অধ্যায় থেকে আমরা এখন করব আজকের এই 66 থেকে করব, অর্থাৎ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এর আজকে 15তম পর্ব, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন দেখো, অধ্যায়টা হলো ক্লাস 12 থার্ড সেমিস্টার ইতিহাসের ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ, ঠিক আছে? চলো শুরু করি। দেখো, বলছে ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন জোসেফ ডুপ্লে। পরের প্রশ্ন দেখো, ব্রিটিশ অর্থনীতিবিদ এ বলেছেন পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পুঁজিপতি মালিকরা বাণিজ্যের মাধ্যমে মূলধন সঞ্চয় করে মূলধনের পাহাড় গড়ে তোলে। উপনিবেশে এই মূলধন বিনিয়োগ করে আরও মুনাফা বাড়ানোর জন্য পুঁজিপতিরা উপনিবেশ দখলে বাধ্য করে তাদের সরকারকে। এখানে এ হলেন জে এ হবসন, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, এখানে দেখো বলছে ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন? এখানে অস্ট্রেলিয়া আছে, কঙ্গো আছে, মেক্সিকো আছে, হাওয়াই দ্বীপপুঞ্জ। এখানে হবে 1 4 ঠিক 2 3 ভুল, 1 4 ঠিক 2 3 ভুল, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়? ইংল্যান্ডে শুরু হয়, ঠিক আছে? দেখো, এখানে আমি এই বড় প্যাসেজটা আমি পড়ছি না, এই প্যাসেজটা একটু তোমরা পড়ে নাও, পড়ে নেবে ভালো করে। দেখো, এখানে উত্তর হবে এ হলেন হবসন এবং বি হলেন লেনিন, ঠিক আছে? এই পুরো প্যাসেজটা আমি আর পড়ছি না, তাহলে এখানে সত্তরের অপশন হবে বি, এ হলেন হবসন এবং বি হলেন লেনিন, ঠিক আছে? তোমরা ভালো করে এই প্যাসেজটা একটু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? চলো 71 দাগে চলে যাই। অ্যাঙ্গোলাতে উপনিবেশ গড়ে তুলেছিল পর্তুগাল। আচ্ছা, মার্কিন সেনাপতি কমোডোর পেরি জাপানে পদার্পণ করেন 1854 খ্রিস্টাব্দে। কো হং ছিল একটি বণিক সংগঠন। আচ্ছা, পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম, এই উক্তিটি করেন লেনিন। আচ্ছা, ইয়ান্দাবুর সন্ধি 1826 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ইংরেজ ও ড্যাশের মধ্যে, ব্রহ্মদেশের মধ্যে। আচ্ছা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1600 খ্রিস্টাব্দে। দূরপ্রাচ্য বলতে বোঝায় ড্যাশ ও ড্যাশ, অর্থাৎ চীন ও জাপানকে। পরের প্রশ্ন দেখো, 1493 খ্রিস্টাব্দে পোপ ষষ্ঠ আলেকজান্ডার যে নির্দেশনামায় স্পেনের সামুদ্রিক অভিযান এলাকা নির্দিষ্ট করে দেন, বুল এর নির্দেশনামা, ঠিক আছে? বুলের নির্দেশনামা, ওকে? পরের প্রশ্ন দেখো, কোনো দেশের অধীনস্থ অন্য কোনো দেশের ভূখণ্ড বা অঞ্চলকে বিজয়ী দেশের ড্যাশ বলে, উপনিবেশ বলে। আচ্ছা, কোন সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলির ওপর পূর্বতন সাম্রাজ্যবাদী দেশগুলির অদৃশ্য নিয়ন্ত্রণ যে নামে পরিচিত, সেটা হল নয়া উপনিবেশবাদ, ঠিক আছে? ভালো করে দেখে নাও, প্রশ্নগুলোকে খুব ভালো করে দেখে নাও। আচ্ছা, রিয়াল পলিটিক নীতির প্রবক্তা হলেন বিসমার্ক, ঠিক আছে? তো স্টুডেন্টস, ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে? চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। চলো, এবার দেখো এখানে একটা স্তম্ভ মেলা আছে, এখানে হবে কিন্তু স্তম্ভ হলো 1 বি 2 এ 3 ডি 4 সি, 1 বি 2 এ 3 ডি 4 সি। আচ্ছা, পরে প্রশ্ন দেখো, ভৌগোলিক আবিষ্কারের যুগ বা সামুদ্রিক অভিযানের যুগ বলা হয় খ্রিস্টীয় 15 শতককে। আচ্ছা, সগৌলির সন্ধি 1816 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় নেপাল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, টিয়েনসিনের সন্ধি ড্যাশ ও ড্যাশের মিলিত বাহিনী এবং চীনের মধ্যে স্বাক্ষরিত হয় ইংল্যান্ড ও ফ্রান্স। আচ্ছা, ফিলিপিন্স দ্বীপপুঞ্জ প্রথমে ড্যাশ, অর্থাৎ প্রথমে স্পেনের এবং পরে ড্যাশ উপনিবেশ করে তোলে আমেরিকার, তাহলে অর্থাৎ ড্যাশ প্রথমে হবে স্পেনের এবং পরে আমেরিকার উপনিবেশ করে তোলে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো যে দেশের চিত্রশিল্পের দ্বারা প্রভাবিত হয়েছিলেন? উত্তর হবে আফ্রিকার। পরের প্রশ্ন, নৌশক্তি বৃদ্ধি ও উপনিবেশ স্থাপনের মাধ্যমে নিউটন জাতি তথা জার্মানিকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করার নীতি হলো, এটা হলো ওয়েল্ড পলিটিক, ঠিক আছে? উত্তর হবে ওয়েল্ড পলিটিক, ওকে? আচ্ছা, এবার দেখো এখানে একটা মানচিত্র আছে, এই মানচিত্রে বলেছে মানচিত্রে দেওয়ার জায়গাটির নাম কি? এই যে জায়গাটার নাম হলো আফ্রিকা, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, জাতি ও জাতি বৈষম্য ধারণাটি যে ক্ষেত্রের সঙ্গে যুক্ত, সেটার পশ্চিমী উন্নত শ্বেতাঙ্গ জাতিগুলির দ্বারা পশ্চাৎপদ
জাতি অধ্যুষিত দেশগুলিতে উপনিবেশ প্রতিষ্ঠা, ঠিক আছে, জাতি ও জাতি বৈষম্যের ধারণাটার ক্ষেত্রে যুক্ত এইটা, ঠিক আছে। তারপর দেখো, দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়ে প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল পর্তুগিজরা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, আধুনিককালে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী দেশগুলি সবচেয়ে বেশি উপনিবেশ স্থাপন করে এশিয়া ও আফ্রিকায়, ঠিক আছে, এশিয়া ও আফ্রিকায়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে। আচ্ছা, উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে। আচ্ছা, বার্থোলোমিউ দিয়াস কোন দেশের নাবিক ছিলেন? পর্তুগাল। আচ্ছা, তারপরে দেখো, উপনিবেশবাদের সূত্রপাত হয়েছিল পঞ্চদশ শতকে। নিকট প্রাচ্য বলতে বোঝায় তুরস্ককে। কানাডায় উপনিবেশ গড়ে তুলেছিল ফরাসিরা। আচ্ছা, এবারে দেখো, একটা স্তম্ভ, আরেকটা স্তম্ভ হলো হচ্ছে 1/c 2 3 ডি 4 বি। 1/c 2 3 ডি 4 বি, ঠিক আছে। স্তম্ভ হলো, ওটা ভালো করে দেখে নাও, 1/c 2 3 ডি 4 বি, ঠিক আছে। আচ্ছা, এবার চলো পরের প্রশ্ন চলে যাই। ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটার পিছনে পুঁজির সহজলভ্যতা দায়ী ছিল। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কঙ্গো যে দেশটির উপনিবেশ ছিল? বেলজিয়াম। পরের প্রশ্ন দেখো, একচেটিয়া ধনতন্ত্রই হলো সাম্রাজ্যবাদ উক্তিটি করেন লেনিন। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, মায়ানমারের পূর্ব নাম ছিল বার্মা বা ব্রহ্মদেশ। তো এই পর্যন্ত আজকে আমরা 15তম পর্ব শেষ করলাম। ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিস্তার থেকে অধ্যায়ভিত্তিক, ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের 15 নম্বর ক্লাস, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনে প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।